ঘরে খাট, সাইকেল, বই খাতা কিংবা সফল হওয়ার প্রতিজ্ঞা করে লেখা চিরকুট সবই পড়ে আছে। শুধু নেই মানুষটি, যার সফল হওয়ার ছিল দৃঢ় সংকল্প। সেই মানুষটির না থাকার শূন্যতা এখন গোটা পরিবারে। গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের গুলিতে মারা যান গরিব কৃষকের সন্তান সবুজ হাসান। সবুজ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ৫ ভাই বোন আর বাবা মা মিলে ৭ জনের সংসারে এখন নেই উপার্জনের কেউ। ৭ বছর আগে স্ট্রোকে প্যারালাইজড সবুজের বাবা। এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে ওষুধের দোকানে কাজ করতেন সবুজ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই আয়ে চলত পড়াশোনা ও সংসার খরচ। ছেলের মৃত্যুর পর তার মা কষ্টে পাথর হয়ে গেছে। সারাদিন বসে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছেলের কবরের দিকে। ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। আমার চলার মতন আর কেউ নাই, ওই আমার সর্বহারা আছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার স্বামী তো প্যারালাইসিস, ওই অনেকদিন ধরে ৭ বছর হবো কিছু করতে পারে না। সেই ওই কোম্পানির দোকানে থেকে তার বাবার ওষুধ কিনা, তার ছোট 2টা বোন আছে, একটা ভাই আছে, একটা বোন আছে, তাদের লেখাপড়ার খরচ, তার নিজের খরচ সব উনি চালাইতো, যাবতীয় সব উনি করতো। এখন চলানোর মতন আমার কেউ নেই। আর আমার ছেলের হত্যার বিচার আমি চাই, যে আমার ছেলেকে যাই খুন করেছে আপনারা বিচার, সরকারের কাছে আমার এটাই অনুরোধ, আমার ছেলের খুনির বিচার করতেই হবে। সবুজ শেরপুরের শ্রীবর্দী উপজেলার রূপারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করে অনেক শিক্ষার্থী নিয়ে প্রতিটি আন্দোলনে অংশ নিত সবুজ। তার আশা ছিল কোটা পদ্ধতি বাতিল হলে মেধার জোরে তিনিও পাবেন সরকারি চাকরি। কিন্তু আন্দোলনে তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয় ঘাতকের বুলেট। ঘটনাস্থলেই শহীদ হন সবুজ। তার ভাই বাদী হয়ে শেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন সানু, শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু সেই মামলার নেই কোনো অগ্রগতি। বিষয় হলো এটাই, আন্দোলনের মাঠে আমরা তাকে, আমাদের যে লিডার ছিল তাকে আমরা হারিয়েছি। সবুজ হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হোক। আমরা তার হত্যার বিচার চাই, পাশাপাশি সে একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমরা চাই যে তার পরিবারের প্রতি যে সরকার যেই হোক তার পরিবারের প্রতি সুনজর রাখার জন্য, এবং তার হত্যার বিচার চাই আমরা। একমাত্র উপার্জনক্ষম সন্তান শহীদ হওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে সবুজের পরিবার। তাদের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। তার ভাই বোন 5 জন, বাবা প্যারালাইসিস, তার অবস্থা খুব জটিল অবস্থা বেশ ভালো না। সে এক ওষুধের দোকানে থাকতো, এই ফাঁকে লেখাপড়াও করতো, ওষুধের দোকানও চালাতো, এই দিয়ে তার পরিবার চলে। সবুজ এই সংসারে উপার্জন করত এবং লেখাপড়া করতো এবং পরিবারের খরচ চালাইতো। সে মারা যাওয়ার পর তার অবলম্বন শুধু একটাই ছিল, তার বাবা অসুস্থ, এখন তার রোজগারের মতো কেউ নাই। তো আমি সরকারের প্রতি আহ্বান করব, শহীদ সবুজের সুদৃষ্টি আকর্ষণ, সে সরকার যাতে একটা কিছু করে সেই ব্যবস্থার জন্য। গেল 15ই অক্টোবর প্রকাশিত এইচএসসির ফলাফলে শ্রীবর্দী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে সবুজের অর্জন জিপিএ 4.33। যদিও সেই খবর আনন্দ দেয়নি তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের। সুরুজ আহমেদ, কালবেলা।